রাতেতে আধার কি নাস্তা নাই, পরে দেখি সেই নাস্তা গপ গপ করে খাইতেছে। আমার নাস্তা মিজান, জি সবুজ রেটটাই না একটা চড় মারো। চিন্তা করেছে কত বড় সবুজ, ওরে দুইটা চড় মারো। এই ছেলে, তোমার নাম জানো কি? আর নাম কপিল। সবুজ, কফিন রে তিনটা চড় মারো। আর কেরম লাগে আরে ওরে মারছো কেন? আমি তো ওরে মারতে বললাম। কি আর নামই তো কপিল বলতে। আমার চুবান আমি ডরে বলছি, মাইরে ডরে বলছি, আমি মাফ করে দেন, মাইরে ডরে বলছি আমি। সবাই মিলে ওরে ধরে 6টা চড় মারো। আর কোনোদিন যদি এই ধরনের সালিশ নিয়ে আমার কাছে আসো, পিঠে সবগুলোর পিঠের চামড়া তুলে ফেলবো। বেয়াদব। আমি একটা বুদ্ধি দিই ব্যাকে মিলি কপিল উনি মানে মূল কাণ্ডটা কে ঘটাইছে। ভাই এই সব সমস্ত আমদানি করছে মিলন ভাই। আমরা বিচার করি। কি আশ্চর্য, তুমি বাসার সামনে আসছো কেন? আমি গতকালের ব্যাপারের জন্য রিয়েলি সরি। আমি সরি বলার জন্য তোমার বাসার সামনে চলে এসেছি। হ্যাঁ তো সরি তো তুমি ফোনেই বলছো, এখন সামনাসামনি কেন বলতো? এখন যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না, তুমি আসো তো প্লিজ গাড়িতে। নেক্সট টাইম যদি কখনো এটা করো তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে। কপিল ভাই কেমন আছেন? ভালোই আছি। পারু টেকনাক কবে দিয়ে গেছে? আরে আজকে সকালে দিয়ে গেছে। ডেটমেট ঠিক আছে তো? আরে ঠিক আছে, আজকে সকালে এই যে দেখেন আজকে সকালে ছুটি হয়েছে কি ভাই, ডেট মারতে তো পয়সা লাগে না। আরে করে কি 3 মাস আগে রুটি, হ্যাঁ ফার্স্ট করে ডেট মারে পরেরটা আমরা খায় যা দেখি কি যে সুকা উঠে গেছে। কিন্তু আমার দোকানে এটা সম্ভব না, আমি সকালবেলা এসেই চেক করি। ও দাম কত? 30 টাকা। 30 টাকা রে? টাকা আনেন নাই? না তো পকেটের মধ্যে আসিল। এটা গেল কই? তুই নিল না হে? মানে বেগ আছে, সবই আছে। কি বাবা কনসেপ্ট দেহে? আর ঠিক আছে, চিন্তা করেন, আপনি রুটি নিয়ে যান, টাকা পরে দিয়ে দেন। আমার মানে বেগে তো। আচ্ছা ভাই তাহলে পরে দেবো। হ্যাঁ প্রেমপত্র লিখতে হইবে মোর। হ্যাঁ এটা কোনো কথা হইলো? আচ্ছা এই কি গোদরি তুমি এই কি কইতেছো মোরে? আমার কি প্রস্তাব দিতেছো? মোর প্রেমপত্র কি জন্য লিখতে হইবে? প্রেম করবা কি জন্য? মাথার মধ্যে এত প্রেম খেলা করবে কি জন্য? আর আপনার মাথার মধ্যে প্রেম খেলে না করে? হ্যাঁ আপনার কি সমস্যা? হ্যাঁ আপনার তো এরকম একটা বয়সে তো অনেক প্রেম খেলে। এই কথা কইবে না বেশি। আর প্রেমের পত্র লিখতে হইবে কি জন্য? প্রেমিকারে তুমি কি মোবাইলের মধ্যে সুন্দর করে কথা কইতে পারো না? এই যে টু দা পয়েন্টে কথা বলছেন। আসলে হয়েছে কি, যখন মোবাইলের মধ্যে কথা বলি সেই কথাটা তত ডেফ থাকে না, কিন্তু চিঠির মধ্যে যদি মনের ভাব প্রকাশ করে তাহলে অনেক আবেগ থাকে, একটা স্মৃতি থাকে। আমি এই স্মৃতি আমার নায়নাতকুদের দেখাবো। দেখো তোমার নানা তোমার দাদা আমাকে প্রেমপত্র দিয়েছিল, লাভ লেটারে লিখেছিল, ওগো আমি তোমাকে এই যে কি সুন্দর করে কুয়ারা করে কথা কইতেছো। একেবারে প্রেম নিয়ে মনে করে একটা সাহিত্য রচনা করে ফেলেছো। মই এগুলি পারতাম না। আপনার সমস্যা কি? সমস্যা কি? 100 বার দিব। আপনি আমারে প্রেম করতে দেন না, আরেকজনের প্রেম করতে সাহায্য করেন না, আপনি নিজেও প্রেম করেন না। সমস্যা কি আপনার? লেখেন লেখেন বলতেছি। আচ্ছা তুমি আমার চাষ করতেছো কি লিগে? মানুষ কি কই? দাও 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 দাও। আসেন এদিকে আসেন। আসতে আসতে তো ওই যে কি দাও দাও দাও। এই যে তোমাকে এসব কেটিস কালাপ দেখলে না কি কি লিখতে হবে কও? লেখেন মাই ডিয়ার সোনা পাখি। ওরে খোদা রে খোদা, মাই ডিয়ার সোনা পাখি। ইংরেজি বাংলা একটা কি বাংলাতে লিখবো না ইংরেজিতে লিখবো? আপনার যেটা সুবিধা হয় সেটাই লেখেন। ঠিক আছে লিখলাম। সোনা পাখি, তারপর কি লিখতে হইবে? তুমি যখন ছাদে আসো, তুমি যখন তোমার চুল ওড়ে, তখন দিয়ে আমার মনে অনেক উড়ু উড়ু করে, কিন্তু আমি তোমাকে তখন বলতে পারি না।
তাই আজকে এই চিঠির মাধ্যমে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি। লেখে না কে রে? বলতে পারছি, তুমি যখন সাদে ওঠো তখন আমার মন উড়ু উড়ু করে, চুল চুল করে, মনের কথা বলতে পারি না। তোমার অনেক ভালোবাসি, এই তো। আপনি না শিক্ষক মানুষ, একটু মনের মাধুরী দেখো মিশালে রে ভাই, না। আমি তোমাকে ওই প্রেমপত্রের সাহিত্য বুঝি না। আরে আমি তো সারমর্ম বুঝায় কইলাম, এখন আপনি এটারে একটা ভাব সম্প্রসারণ করে দেন তাইলে তো হয়। আমি যখন সাদের মধ্যে ওটা, সে কি সাদেই নি? সাদের মধ্যে কাম চালাও। তোমরা যা করো না, এই সাহিত্যটা যদি পড়ালেখার মধ্যে দিতে খুব ভালো রেজাল্ট করতে পারতা, কিন্তু প্রেমের মধ্যে যে ধরনের সাহিত্য রচনা করতে আছো, এটা খালি খাতার মধ্যে যদি এক্সামের মধ্যে দিতে পারতে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইতে। এরপরে কি লিখতে হইবে? লেখছি। একটা সুন্দর কবিতা লিখে দেন। কবিতা তো আমি চল উর্দু কখনো বাজেমা দল কবি নজরুলের ওইটা ছাড়া কোনো কিছু প্রেমের জীবনানন্দের কিছু জানি না। তুমি পারলে কও। তাইলে আর কি, কিছু ওই যে গুগল মুগল সার্চ দিয়ে দেখেন কিছু আছে। গুগল মুগলের দ্বারা আমি জানি না। এই, তোমার কি আমার ছোট চাচার কথা মনে আছে? কোন ছোট চাচা? ওই যে তোমাকে একবার বললাম না আমি আর্মিতে মেজর। ওনার পুরো নামটা জানি কি? আরে উনি এখন এলপিআর এ আছেন, আমাদের বাসায় থাকবেন। ওই রিটায়ার্ড এমএ রহিম। চাচা আর্মির মেজর হলে তো কাজটা রিস্ক হয়ে যাবে। কোথায় হাত দিয়ে থেকে কোথায় হাত দিলাম, হাতটা আবার আগুনে পুড়ে যাবে না তো? এই, তুমি কি চিন্তা করতেছো? তুমি তো আমাকে আগে কখনো বলোনি যে তোমার চাচা একজন আর্মি অফিসার। আরে আগে এই বিষয়ে কথা হয় নাই, তাই বলি নাই, এখন বললাম। ও মাই গড, এই মেয়ের পেছনে আমি পানির মতো টাকা খরচ করছি। ফাইনাল কাজটা করলে টেকেল দিতে পারবো তো, যদি আবার চুরাবালিতে ডুবে যাই? কি হচ্ছে এখানে? কোথায় কি? কিছুই হচ্ছে না। না, দুজন কথা বলছি, কথা হচ্ছে। ও, শুধুই কথা নাকি অন্য আরো অনেক কিছু? ছি 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 ছি, আপনি এটা কি বলছেন? আমি কি বলি বুঝিস না? আরে আশ্চর্য, আপনি এরকম তুই তোকারি করছেন কেন? চুপ, নির্লজ্জ মেয়ে মানুষ। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম মিশুক। সে তোর কি হয়? আমার ফ্রেন্ড। ফ্রেন্ড ভাই। ও, বুঝছি। এই জায়গায় কি ফষ্টি নষ্টি করার জায়গা? আপনি সব কি বলছেন? ফষ্টি নষ্টি? আমরা ফষ্টি নষ্টি কেন করবো? ও, পুলিশের চোখকে ফাঁকি দেবে। বাঘের চোখ পুলিশের চোখের কাছেও ফেল মারি। চল, দুজনে আমার সাথে থানায় চল। হ্যালো, হ্যাঁ কফিল ক। মিজান ভাই,
ওই পুঞ্জিওয়ালা তো আবারও আইছে, ওই মার্কেটের সামনে এসে না খালি চোখে একটা চক্কর পারতেছে। কোন পুঞ্জিওয়ালা? আরে ওই যে করিম ভাই দুবার নিকে আসছিল না, ওই যে কইলো যে করিম ভাইয়ের পিছনে হে বহুত পুঞ্জি খাটাইছে, তাকে আদর সোহাগ করছে। এখন করিম ভাইয়ের যে গানের ফার্স্ট প্রাইজে সবটাই বসে নিমে নিকে চাইতেছে। এবার বুঝছেন? ও ওই মক্কেল। হ্যাঁ শুনেন, আমি গেটের বাইরে আছি, আপনারা তাড়াতাড়ি আইসেন, দুজন মিলে দৌড়ে ভিতরে ঢুকে বাইন দেয়, তারপর সাইজ করবো নি। ঠিক আছে, আমি আসতেছি। আমার কিন্তু চিনতে পারতেছিস রে, আমি কিন্তু চশমার ছেলে কই দিচ্ছি। স্যার স্যার প্লিজ স্যার আমাদের মাফ করে দেন, আর হবে না স্যার, আমরা চলে যাই প্লিজ। এই তো চান্দু, লাইনে আসছো। এতক্ষণ তো বললেন আমি কিছুই করি নাই, আর এখন বলতেছেন আমাকে মাফ করে দেন। তাহলে শুরুতে কেন মিথ্যা কথা বললি? ভাইয়া, আমারও এক দুলা ভাই আছে, উনিও পুলিশে চাকরি করেন, সেটা মনে রেখে আমাদের দুজনকে মাফ করে দিন প্লিজ স্যার। দুলাভাই পুলিশের চাকরি করে, দুলাভাইয়ের নাম বিক্রি করে পার পেতে চাস? স্যার সরি স্যার, সরি স্যার, প্লিজ ভুলে গেছে, আর কখনো হবে স্যার। কত বড় সাহস, পুলিশকে দুলাভাই বানিয়ে পার পেতে চায়? বেদব কোথাকার। স্যার স্যার প্লিজ প্লিজ স্যার। চুপ! রাস্তাঘাটে ফাউল ছেলেদের সাথে ঘুরে ফিরে বেড়াও, লজ্জা করে না? স্যার জীবনে এই ভুল হবে না। না না, এইভাবে মানা যায়? আমি এখনই ফোর্স না 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 স্যার প্লিজ না না না। কি সুন্দর তোমার খায়, তোমার মতো খায় তোমার অবস্থা নেই, দেখি নাই। কি করছেন ভাই? খায় শোনা মানে খায় শোনা বোঝো না। একজন বিরল প্রতিভার সঙ্গীত শিল্পী, যে সঙ্গীত গায়া সারা বাংলাদেশে ফার্স্ট হবে, তার পুরস্কার তুমি নিয়ে যাবা। হ্যাঁ, তোমার ঘোরার দেখি হাতের চেয়ে বেশি প্রতিভা। সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হবে কিটা? আমি যশোরের ছেলে জানতে পারলাম না, কিটা সেটা? ওরে আল্লাহ রে আল্লাহ, এই লোকটার কথা হইলে খালি আশা আসা। অমিজন ভাই শুনছেন এই ব্যাকের লোক কি কইতেছে? কিসের প্রতিভা? আপনি নিজের না কইছেন গাইতে খরচ করে ওকে আমি আধার দিছি, খাওয়াছি, ট্রেনিং দিছি। কিসের ট্রেনিং দিছি নিজে বুঝা গেছেন না? আমি তো তার 2 আঙ্গুলের ট্রেনিং দিয়েছি। 2 আঙ্গুলের সিপার কাম মানে? মানে বুঝতে পারেননি? মানে হচ্ছে যে বাসের মধ্যে খানা থেকে ব্লেড দিয়ে পকেট কেটে 2 আঙ্গুল দিয়ে তুলে নেওয়া, তারপর যে সিপা চাপার মধ্যে, ভিড়ের মধ্যে, মাছ বাজারের মধ্যে, তারপর মশলার মধ্যে, সেই সমস্ত জায়গাতে টুকটুস করে টাকা তুলে নেওয়া। এটা তো তারা আমি ট্রেনিং দিয়েছি। কি করে সব? ভাই আপনি শুনছেন এই লোক কিন্তু সামনে সামনে আপনি অপমান করার চেষ্টা করতেছে। আরে আপনি কি আছেন? আপনি পাগল নিয়ে হাতে আর মানে সে আমাকে অপমান করলে কি আমি অপমান হইব না? হাতে মানে সে আরই তার কথা আমি বলতেছি, সে আমাকে মানে কেঁপিয়ে আছে আমার উপরে, বুঝছেন নি? হাতে তো আর টিচার, হাতে আর ওস্তাদ, হাতে আর গুরু তো পাতেন ভাইয়া। চার বলি পেলাম, কি বলবেন বলেন? আপনার মতো এরকম জঘন্য লোক আমি জীবনে দেখি নাই। একজন বিরল প্রতিভার সঙ্গীত শিল্পী, যে কিনা তার সুর লহরী দিয়া টেলিভিশনের পর্দা কাঁপায় দেবে, তারে বলতেছেন আপনি চোর? আপনারা কার কথা বলতেছেন? কিটা গানের সুর দিয়ে টিভির কথা পাঠাবেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না।
কি রে আবার ওই যে আমার সুবহান ভাই এই সুরা এই পকেট মার। আচ্ছা আপনারা কি পাগল হয়েছেন নাকি? এই চোর পকেট মারে দেশের সেরা শিল্পী বানাই দিচ্ছেন, মানুষ আর খুঁজে পারেন না নাকি? আচ্ছা বাতেন ভাইয়া চার অসুবিধা নাই। আপনি আরে আমাকে চোর ডাকাইত পকেট মার আপনার যেটা হচ্ছে আপনি বলতে পারেন, বিকজ আমি আপনার নিমক খাইছি, এটা পাইনাল। আর নিমক খাইয়ে আমি কিন্তু অবশ্য আপনার উপকার করছি, সর্দি ফেলাইছি, কিন্তু আপনি 1000 গুণ 1,00,000 গুণ বেশি চাইতেছেন। এলাই আমার উপর আপনার রাগ। আর আপনি আমার ওস্তাদ, আপনি আমার গুরু, আপনি আমার টিচার, কেন আপনি গালাগালি শুরু করে দেন, শালার ফুটবলই শুরু করেন। এই তুই গানের শিল্পী? হ্যাঁ তুই গানের শিল্পী? মজা পাইছি রে, খুব মজা পাইছি। একটা চোর পকেট মার, হ্যাঁ সে বলে গানের শিল্পী, খুব মজা পাইছি। এই আপনারা মানে মেরে বলেন মাইরে কাইতে ঘাকে বাঁচা দেন, আমার কোনো দুঃখ নেই। একটা চোর একটা পকেট, এতারে মানে তাকে বাইনলেই সে আসে। আচ্ছা ওনেন ভাইয়া ভাইয়া, মাইদের গরনে দরকার নেই, এত বয়স হয়ে গেছে, মাইলে মরে যাইব বুঝছেন। আর সবচেয়ে বড় কথা আমি একজন শিল্পী, শিল্পী ওই এখন আমি তো একটা চিন ক্রিয়েট, এটা কোনোভাবে পছন্দ করতে পারি না। আর শিল্পী তো একটা উপকারীর অপকার করতে পারে না, সে যতই পাউন করুক, আমি তো তাকে এক প্রকার ভালোবাসি। এই যে বান্ধি রাখছেন, আমার এত কষ্ট লাগতেছে। আচ্ছা দিছেন নি কিছু তারে? তুই গানের শিল্পী? হ্যাঁ যারে আমি নিজ হাতে পকেট কাটা শিখাইছি সে বলে গানের শিল্পী। এ ভাই ওই রিক্সাওয়ালা তারপরে গার্মেন্টসের কর্মী তাদের শিল্পী হতে শুনেছি, কিন্তু একটা চোর পকেট মার তাদের শিল্পী হচ্ছে এ কথা আমি শুনি না। ভিলেনের মতো হাসো কিছু না, তোমার মুখে আমি আমাকে পাগল নেই, হাতের মুখে স্যাপ দিয়ে আপনার মুখ নষ্ট করবেন নি? হ্যাঁ এটা কোনো কাম হইল? আর আমরা শিল্পী মানুষ, হ্যাঁ স্যাপ মানে পরিবেশ নষ্ট করব কোনোদিন না। হ্যাঁ আমরা পরিবেশকে সুস্থ করে তুলব, আমরা পরিবেশ বান্ধব। কেন? হ্যাঁ আমি পরিবেশ সুস্থ করার হলে একটা গান গাই ভালাই, কেমন? খুব ভালো হয় ভাই। ওরা জান লাগি তোর কাঁদের প্রাণ, ওরে জান লাগি তোর কাঁদের প্রাণ, সেই তো ভগবান সেই